যেটা দেয় তাও হবে আমার। যারা রোজা করেছে তাদের ফেতরা দিতে হবে, যারা রোজা করেনি বলে আমার রোজা করেনি ফেতরা দেবো কেন না, ফেতরা তাদেরও দিতে হবে। এই ফেতরা দিলে কি হবে? এই ফেতরা দিলে কি হবে? ওয়াকিহ ইবনে জাররাহ বলেন, রমজানের ক্ষেত্রে সাদগার ফিতরের গুরুত্ব এতখানি যতখানি সহজ সিজদার গুরুত্ব নামাজের ক্ষেত্রে। নামাজ পড়ার সময় নামাজে একটা ভুল হয়ে গেলে সহজ সিজদা দিতে হয়। সহজ সিজদার গুরুত্ব নামাজের উপর যেমন, আর রমজানের উপরে ওই ফিতরার গুরুত্ব তেমন। হ্যাঁ, ফিতরা না দিলে গুনাহগার হয়ে যেতে হবে, গুনাহ হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে রোজাদারের রোজাকে অনর্থক ও বাজে কথার দোষ হইতে মুক্ত করার জন্য সাদগায়ে ফিতরাকে ওয়াজিব করা হয়েছে। এই রোজার ফিতরা দিলে কি হবে? রোজায় আমরা অনর্থক কথা বলি, হ্যাঁ, বিভিন্ন খারাপ কথা বলি, এইসব বলার জন্য রোজার একটু খুঁত হয়ে যায়। তা সেই ফিতরা দিলে সেইগুলো সংশোধন হয়ে যায়, সেইগুলো সংশোধন হয়ে যেতে হয়। রোজার ভিতর রোজাদারের ভিতরে বেহুদা কথা, চগলঘুরি, গীবত, চুরি ডাকাতি, অপরিচিতা সুন্দরী নারীর প্রতি কুদৃষ্টি প্রভৃতি যে খারাপি, তা অপবিত্রতার সৃষ্টি করে। সাদগায়ে ফিতরা এইগুলির জন্য কাফারার কাজ করে। এই যেমন খারাপ কথা, চগলখুরি করা, গীবত করা, এইসব বিভিন্ন খারাপ কাজ আমরা রোজার মাধ্যমে করি। তাই ফিতরাটা যখন দেওয়া হয় এইগুলো কি হয়? খারাপই অপবিত্রতার সৃষ্টি করে। সাদগায়ে ফিতরা এইগুলির জন্য কাফারার কাজ করে। ওইগুলো দিলে রোজাটা ঠিক হয়ে যায়, রোজার কাফারা